বন্ধুরা তোমরা সকলেই জানো কালকে ম্যাচটি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে, যেখানে দিল্লি ক্যাপিটালসকে 106 রানের ব্যবধানে হারায় কেকেআর এবং এই ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গে কিন্তু কেকেআর নতুন 5টি রেকর্ড বানিয়ে ফেলে। কি সেই রেকর্ড আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ত ম্যাচ হারের প্রসঙ্গে যা বলল এটি শুনলে তুমিও অবাক হবে। তো কি বলল ঋষভ পান্ত এবং কেকেআর কি রেকর্ড বানালো এই সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআর এর একজন জবরদস্ত ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এই দুর্ধর্ষকর ম্যাচে কেকেআর টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নামে সুনীল নারিন এবং ফিল সল্ট। 18 রানে আউট হলে কি হবে, সুনীল নারিন 85 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে এবং তার সঙ্গে সঙ্গে অঙ্গা কৃষ্ণ রঘুবংশী 54 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে এবং ঠিক তারপরেই কিন্তু অ্যান্ড্রে রাসেল 41 রানের একটি দুর্ধর্ষ ইনিংস এবং রিঙ্কু সিং 8 বলে 26 রানের একটি ভয়ঙ্কর ইনিংস খেলে কেকেআর 20 ওভার শেষে 272 রান বানিয়ে ফেলে, যেটি কিন্তু এবছর আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ হাইয়েস্ট রান। এবং এই রানটি চেস করতে নেমে দিল্লি ক্যাপিটাল 17 ওভার 2 বলে 166 রানে অল আউট হয়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্স 106 রানের বড় ব্যবধানে জয়লাভ করে এবং এই ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গে কিন্তু কেকেআর নতুন 5টি রেকর্ড বানিয়ে ফেলে। তো রেকর্ড নাম্বার 1 হলো এবছর আইপিএলের সর্বোচ্চ রান বানিয়েছে 277, যারা কিনা সানরাইজার হায়দ্রাবাদ, এবং দ্বিতীয় হাইয়েস্ট রান কিন্তু কেকেআর বানিয়েছে কালকের ম্যাচে 272 রান। এটি একটি কিন্তু নতুন রেকর্ড এবং দ্বিতীয় রেকর্ডটি হলো এর আগে কেকেআরের সর্বোচ্চ স্কোর ছিল 245 রান, যেটি কিনা পাঞ্জাবের বিরুদ্ধে ছিল। এখন সেই রেকর্ড ভেঙে কেকেআর কিন্তু নতুন রেকর্ড 272 রান বানিয়ে ফেলে। তৃতীয় রেকর্ডটি হলো আইপিএলে এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর ছিল 223, যা সিএসকে করেছিল এবং সেই রেকর্ডও ভেঙে দেয় কেকেআর দল। চতুর্থ রেকর্ডটি হলো এই বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ইতিহাসে এই গ্রাউন্ডে সর্বোচ্চ স্কোর ছিল 223, যা কিনা সিএসকে বানিয়েছিল। এখন সেই রেকর্ড ভেঙে দেয় কেকেআর। ম্যাচ হারার পর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ত জানায় যে কেকেআর এর ব্যাটসম্যান সুনীল নারিন এবং রঘুবংশী দুর্দান্ত ফর্মে ছিল এবং আমাদের বোলিং বিভাগটা একটু দুর্বল হয়ে পড়েছিল। এবং সুনীল নারিনের আউটের প্রসঙ্গে জানায় যে আমি একটু ভাবতে সময় নিয়েছিলাম ঠিকই, কিন্তু 1 সেকেন্ড বাকি ছিল, তার আগেই আমি রিভিউ নিয়েছিলাম, কিন্তু আম্পায়ার পুরোপুরিভাবে জানিয়ে দেয় যে রিভিউ শেষ হয়ে গেছে। এটি নিয়ে আমি কিছুটা অবাক ছিলাম। বন্ধুরা তোমাদের কি মনে হয় দিল্লি ক্যাপিটালসের হারার প্রধান কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।